फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल पेपर लार्नार्स से तुम्हादेरके स्वागत। आज के आमी हिंदू न्यूज़पेपर एनालिसिस करब। आज के डेट 9 मे 2022। किन्तु शुरू करबार आगे तुम्हादेरके बोलबो आमी जा आलोचना करब अवश्य मन दिए शोनो, खूब काजे देबे। ताई अनुरोध रइल जे पुरो भिडियो देखबे, स्किप करबे ना। ताहले शुरू करा जाक আর বেশি সময় নষ্ট না করে। তা আজকের প্রথম নিউজটা হচ্ছে যে সিটিজেনশিপ ডিলেড 800 পাকিস্তানি হিন্দুস লেফট ইন্ডিয়া। দেখো, হোম মিনিস্ট্রি এক্সামিন অনলাইন সিস্টেম নিয়ারলি 800 পাকিস্তানি হিন্দুস who were staying in the Rajasthan after coming to India seeking citizenship on the grounds of religious persecution resulted to the neighboring country in 2021, according to the Simant Lok Sangathan, a group that advocates for the rights of Pakistani minority migrants in India. ঠিক আছে, তা এই নিউজটা এসছে। এবার দেখো একটুখানি কি বলেছে যে পাকিস্তানি হিন্দুস মাইগ্রেটস আউটসাইড দেয়ার মেকশিফট হাউসেস অ্যাট ভিলেজ ইন যোধপুর ইন 2019। তা এই খবরটা একটুখানি চলো আমি 10 পাতায় নিয়ে যাচ্ছি, যেহেতু এটা কন্টিনিউ আছে 10, তারপর আমি অন্য নিউজে আসব। আচ্ছা দাঁড়াও বন্ধুরা, 10 পাতায় আসি। দেখো কি বলেছে যে সিটিজেনশিপ ডিলেড পাক হিন্দুস লেফট ইন্ডিয়া। কি বলেছে দেখো, ইন 2018 মিনিস্ট্রি মেড 16 কালেক্টরস ইন 7 স্টেটস অ্যাকসেপ্ট অনলাইন অ্যাপ্লিকেশন নিয়েছিল। ঠিক আছে, সিটিজেনশিপ দেওয়ার জন্য হিন্দুস, খ্রিস্টিয়ান, শিখস, পার্সিস, জৈন, বুদ্ধিস্ট ফ্রম পাকিস্তান। মানে এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে। ঠিক আছে, তাহলে Buddhists from Pakistan and Afghanistan, Bangladesh. In 2021, Ministry empowered 13 more district collectors in 5 states, Gujarat, Chhattisgarh, Rajasthan, Haryana, Punjab, to grant citizenship certificates to applicants belonging to the 6 communities under Section 5 registration and 6 naturalization of the Citizenship Act 1955. ঠিক আছে, তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা অ্যাকচুয়াল কী সেটা একটু বলে দিই, ভালো করে বোঝো। তার আগে একটা জিনিস একটু তথ্যটা বলে দিই, তারপর আমি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্বন্ধে একটু বলে দেবো। দেখো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 intended to benefit undocumented illegal migrants from the 6 persecuted communities in the 3 neighboring countries, ঠিক আছে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, হু এন্টার্ড ইন্ডিয়া বিফোর 31 ডিসেম্বর 2014। তার আগে চলে এসছে, তারা সিটিজেনশিপ পাবে। ইটস ইয়েট টু কাম ইন টু ফোর্স অ্যাজ আ রুলস দ্যাট গভর্ন দ্য ল হ্যাভ নট বিন নোটিফাইড বাই দ্য মিনিস্ট্রি ইয়েট। দ্য CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কুড হ্যাভ হেল্পড লিগাল মাইনরিটি মাইগ্রেন্টস in fast tracking their applications, as it reduced the mandatory requirement of 11 years to 5 years to be eligible for the citizenship, though many who await citizenship and arrived via the legal route have already spent more than 11 years in India. ঠিক আছে, মানে এমনি থেকে 11 বছর কেটে গেল এই ব্যাপারটাকে নিয়ে। মানে তাকে দেখো, ভালো করে দেখো, অ্যারাইভড ভায়া দ্য লিগাল রুট হ্যাভ বিন অলরেডি স্পেন্ট মোর দ্যান 11 ইয়ার্স ইন ইন্ডিয়া। ঠিক আছে, তা এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি একটু সিটিজেনশিপ অ্যাক্টটাকে নিয়ে আলোচনা করব। মানে এখানে অ্যাকচুয়াল বলতে যাচ্ছি, আমি একটু বলে দিই যে 31 ডিসেম্বর 2014 আগে যারা এসেছিলো তার ক্ষেত্রে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট পাবে, এবং কিছু একটু প্রবলেম দেখা গেছে, সেটা আমি একটু আলোচনা করে দিলাম। এবার CAA একটা কি অ্যাকচুয়াল, এটা সবাই বুঝে নাও। দেখো, দ্য CAA
which aims to give citizenship to migrants belonging to the Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan, was notified on 12th December 2019 and came into force, যেটা হয়েছে 10 জানুয়ারি 2020। বোঝা গেল। আর এখানে যেটা ডেটটা দেওয়া আছে সেটা বলেছে 31 ডিসেম্বর 2014 সালের আগে চলে আসতে হবে। ক্লিয়ার হচ্ছে বন্ধুরা? আর ইস্যুটা কী ছিল দেখো, বলছে নাকি যে এই সিএ এর ক্ষেত্রে বলছে নন মুসলিমদের সাপোর্ট করছে কিন্তু মুসলিমদের সাপোর্ট করছে না, এটা বড় ইস্যু হয়ে আসছিল। নর্থ ইস্টের জায়গায় কী হচ্ছে যে আসাম অ্যাকর্ড অনুযায়ী 1985 সাল আসাম অ্যাকর্ড অফ 1985 বাংলাদেশ থেকে ইল্লিগালি মাইগ্রেন্ট যারা এসেছিল 25শে মার্চ 1971 তাদেরকে আবার ডিপোর্ট করে দেওয়া হবে, মানে তাদেরকে যাদের যেখানে জায়গা তাদের সেখানে পাঠিয়ে দেওয়া হবে। সিএএ চাইছে সিটিজেনশিপ দিতে কিন্তু আসাম অ্যাকর্ড বলছে ডিপোর্ট করে দেওয়া হবে, মানে এইভাবেই একটা কনফ্লিক্ট চলছে। ক্লিয়ার? তা এইটা কি হচ্ছে, আর্টিকেল 14 কিন্তু ভায়োলেট করা হচ্ছে, মানে ফান্ডামেন্টাল রাইটস যেটা, ঠিক না? এছাড়াও কি প্রবলেম রয়েছে দেখো এর মধ্যে, যে তামিলনাড়ু যে তামিল যে শ্রীলঙ্কান আছে এবং রোহিঙ্গা হিন্দু তাদের কথা এখানে লেখা নেই। এই ব্যাপারগুলোর জন্য আবার অনেকে বলছে যে বায়োল্যাটারাল ট্রাইজও কিন্তু মানে দেশের মধ্যে একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে? তা বারবার এই জিনিসটা এর মধ্যে ইস্যু হয়ে আসছে, যেটা বলছে যে নট অ্যাপ্লিকেবল অন ইন্ডিয়ান সিটিজেন। ইন্ডিয়ার মধ্যে যারা অলরেডি বসবাস করছে, সে মুসলিম হোক যেই হোক না কেন, ইন্ডিয়ান সিটিজেন হলে তার কোনো প্রবলেম নেই। কেউ যদি বাইরের কেউ সিটিজেনশিপ নিতে চায় আবার তাহলে তাকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 অনুযায়ী এলিজিবল হতে হবে, তাহলে কোনো প্রবলেমই নেই। ওকে বন্ধুরা, চলো তাহলে আমি দ্বিতীয় নিউজে চলে যাই। আমি 10 পাতায় এসে এই নিউজটা বোঝাচ্ছিলাম তোমাদেরকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো পাশের যে নিউজটা আছে সেটা বলছে রাশিয়া বোমস শেল্টার 60 ডেড। কি হয়েছে দেখো, as many as 60 people were feared to have been killed in the Russian bombing of a village school in the eastern Ukrainian region of the Luhansk, the regional governor said on Sunday. কি হয়েছে দেখো, G7 যে লিডার্সরা আছে হোল্ড অনলাইন টক উইথ জেলেন্সকি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইউক্রেন, কল ফর ফেজিং আউট অফ রাশিয়ান অয়েল। দেখো বলছে গভর্নর সাহরি গাইদাই সেড রাশিয়ান ফোর্সেস ড্রপড a bomb on Saturday afternoon on the school in the Bilohorivka, where about 90 people were sheltering, causing a fire that engulfed the building. The fire was extinguished after nearly 4 hours. মানে এতটাই আগুন ধরেছিল। Then the rubble was cleared and unfortunately the bodies of the persons were found. দেখো 30 people were evacuated, মানে ফাঁকা করেছে from the rubble, 7 of whom were injured. 60 people were likely to have died under the rubble of buildings. ঠিক আছে? তা এই নিউজটা ওই জন্য উঠে এসছে, এই সিচুয়েশনটা এসছে। Reuters could not immediately verify the report. Ukraine and its western allies has accused the Russian forces of targeting civilians in the war. ওই একই জিনিসই আসছে বারবার। Meanwhile, leaders from the group of 7 developed democracies pledged to phasing out করতে বলেছে or banning করতে বলেছে। phasing out মানে হচ্ছে ব্যানিং করা রাশিয়ান অয়েল, as they met with Ukraine President Volodymyr Zelensky for online talk to stress their support to display unity among the Western allies on the Victory in Europe Day, which marks the Nazi's Germany surrender in 1945. ঠিক আছে? বলছে কাটিং আউট রাশিয়ান অয়েল সাপ্লাই উইল হিট হার্ড অ্যাট দ্য মেন অ্যাটরি অফ ভ্লাদিমির। ঠিক আছে? যিনি প্রেসিডেন্ট হচ্ছে রাশিয়ার, পুতিনস ইকোনমি অ্যান্ড ডিনাই হিম টু রেভিনিউ, হি নিডস টু ফান্ড হিজ ওয়ার। দ্য G7 countries which include the US, Britain, Canada, Germany
ফ্রান্স, ইটালি অ্যান্ড জাপান সেড ইন আ স্টেটমেন্ট, মানে G7 কান্ট্রি যারা আছে তারা একসাথে এই ব্যাপারটা বলেছে। কারা G7 কান্ট্রি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইটালি অ্যান্ড জাপান। ঠিক আছে, তা নিউজটা এসছে, আশা করি বুঝতে পারলে সবাই যে G7 লিডার্স হোল্ড অনলাইন টক উইথ জেলেন্সকি, কল ফর ফেজিং আউট, মানে ব্যানিং করতে বলছে অফ রাশিয়ান অয়েল পুরোপুরি। তারপরে দেখো বলছে তামিলনাড়ু রিভোকস ব্যান অন পাট্টিনা প্রভেসাম, এটা একটা রিচুয়ালস, ওকে, হিন্দু রিচুয়ালস। অ্যাকশন ফলোস মাঠ রিপ্রেজেন্টেশন অ্যান্ড এন্ড স্ট্যান্ড অফ উইথ দ্য আধীনম। দেখো কি বলেছে, দ্য এন্ডিং আ স্ট্যান্ড অফ উইথ দ্য ধর্মপুরম আধীনম which threatened to escalate into a religious row. The Tamil Nadu government on Sunday revoked the ban on the Pattina Pravasam, a ceremony in which the head of the Adhinam is carried on a palanquin. Palanquin ঠিক পালকির মতন দেখতে, ক্লিয়ার, যেটা চারদিক থেকে সবাই লোক ধরে থাকবে আর ওপরে একটা সিটের চেয়ারের ওপর কেউ বসে থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে প্যালানকুইন। ঠিক আছে, সেখানে একজন হেড বসে থাকবে, হেড অফ দ্য আধীনম, তাকে ক্যারিড করবে সবাই, 4-5 জন যারা থাকবে। ওভার 10 years এগো দ্য মেইলাধুথুরাই রেভিনিউ ডিভিশনাল অফিসার ব্যান্ড দ্য সেরিমনি, অলরেডি করা ছিল, সাইটিং হিউম্যান রাইটস ভায়োলেশন এটা। ঠিক আছে, দেখো এখানে বলেছে আ ডেলিগেশন অফ পন্টিপস ফ্রম ডিফারেন্ট আধীনমস অ্যান্ড দ্য মার্টস কল্ড a chief minister M.K. Stalin and urged him to permit the ceremony. এবার দেখো এখানে কি বলছে ভালো করে বোঝো, সিগনিফিকেন্স অফ দ্য ট্র্যাডিশন কি। দেখো চিফ মিনিস্টার M.K. Stalin has permitted Pattina Pravasam of the Mart on May 22, acknowledging the significance the tradition followed for over the 500 years according to the devotees who had submitted the petition to the government on behalf. ঠিক আছে, মানে 500 বছরের একদম পুরনো ট্র্যাডিশন এটা, ক্লিয়ার। অ্যাকর্ডিং টু দ্য ডিভোটিস হু হ্যাড সাবমিটেড দ্য পিটিশন টু দ্য গভর্নমেন্ট অন বিহাফ। ঠিক আছে, আর্লিয়ার ইন দ্য ডে দ্য সির অফ ধর্মপুরম আধীনম সেড চিফ মিনিস্টার হ্যাড পারমিটেড পাট্টিনা প্রভাসাম অ্যাকনলেজিং সিগনিফিকেন্স অফ দ্য ট্র্যাডিশন। তো এই ট্র্যাডিশনটা মানে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে, কারণ হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে, ওই জন্য পাট্টিনা প্রভাসাম যে রিচুয়ালস, হিন্দু রিচুয়ালস, সেটা ব্যান করেছে তামিলনাড়ুতে। আশা করি বুঝতে পারলে। এখানে কি বলেছে দেখো, উই মাস্ট ইনসিস্ট অন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল স্ট্যাটাস কিউ অ্যান্টি সেজ লেফটেন্যান্ট জেনারেল হুডা। ল্যাকটা কোথায় অবস্থান করছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেটা হচ্ছে ইন্ডিয়া চায়নার সঙ্গে, ঠিক আছে, আর লাইন অফ কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান। দেখো চায়না মোবিলাইজেশন অ্যালং দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ইন May 2020 দ্যাট স্পার্কড আ ক্রাইসিস দ্যাট 2 years অন স্টিল রিমেন্স আনরিজলভড, এখনও পর্যন্ত রিজলভ হয়নি, ক্লিয়ার, সেই প্রবলেম রয়ে যাচ্ছে, বারবার মানে মিটিং হচ্ছে তাও কিছু মানে প্রবলেম সলভ হচ্ছে না, ঠিক আছে। could not have likely happened without the top leadership consentment according to the Lieutenant General D.S. Huda. ইনি রিটায়ার্ড করেছেন অলরেডি, ফর্মার জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য নর্দার্ন আর্মি কমান্ড। দেখো কি বলছেন উনি, দ্য চাইনিজ মিলিটারি বিহেভিয়ার predated the 2020 crisis with a gradual dilution in the confidence building measures, going as far back as 2013 when President Xi Jinping took over. India must continue to insist, হ্যাঁ এটা করতে হবে, কারণ জানো তো মানে কি হয় মানে বোঝা যায় না, চায়নার যে অ্যাগ্রেশন ভাবটা বোঝা মুশকিল, যখন তখন তারা অ্যাটাক করতে পারে, তাই জন্য সবসময় এটা ইনসিস্ট করে রাখা ভালো। In 2014, another border crisis is in Chumar coincided with the Mr. Xi Jinping first visit to India. আশা করি তোমাদের মনে পড়ছে যে একবার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জি জিনপিং একটা ফটো তুলেছেন দক্ষিণ ভারতে, সেই মন্দিরগুলো সামনে, দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়াতে,
আশা করি এই ছবিটা এসছিল পেপারের মধ্যে। We had a small post, not more than 40-50 people, but what came across was around 3,000. It was not something that local commander did or that was not known to the PLA hierarchy or political leader. মানে অ্যাকচুয়াল বলা হয়েছে সবসময় এটা ইনসিস্ট করে রাখা ভালো এবং সেখানে মোতায়েন করা ভালো, কারণ এত আলোচনা হচ্ছে তার সত্ত্বেও কোনো রকম মানে কোনো সফলতা আসছে না। আর তার দরুন অবশ্যই সেখানে ডিপ্লয় করে রাখা ভালো, কেননা কখন কি হয় কেউই জানে না। ক্লিয়ার? চলো দেখো এরপরে যে নিউজটা এসছে সেটা হচ্ছে ফিউচার লুমস ডার্ক ফর 48% অফ বার্ড স্পিসিস। বলছে উইথ ইনক্রিজিং হিউম্যান ফুটপ্রিন্টস দে আর আন্ডার গোয়িং পপুলেশন ডিক্লাইন। ঠিক আছে, কী বলছে এবার ভালো করে বোঝো। বলছে হিউম্যান eater past tense ate 14% of the world's surviving species of bird. However, this is not the only reason, সেটা একমাত্র রিজন নয়, why 48% of the extant bird species are undergoing population decline. A study by 9 renowned aviation experts and conservationists has revealed the state of the world bird. An annual review of the environmental resources published on 5th May has attributed to threat to almost half of the 10,994 recognized extant species of the bird to the expanding human print on natural world and climate change. মানে ওদের সংখ্যাগুলো কমে যাচ্ছে। দেখো এখানে একবার দেখে না, জাস্ট বলেছে ওভার 5,200 বার্ড স্পিসিস আর ফেসিং ডিক্লাইন ইন নাম্বার। বুঝতে পারছো কী অবস্থা? আবার তার উপর আবার 5Gও আসছে। এটা তো অবশ্যই জানো যে তার রেডিয়েশনে কিন্তু অনেক প্রবলেম হয়। ওই তোমার চড়ুই পাখি, শালিক পাখি, এই পাখিগুলো কিন্তু কমে গিয়েছিলো রেডিয়েশনের জন্যই, অনেকবার উঠেছিল কথাগুলো। দেখো দ্য ডিগ্রেডেশন অ্যান্ড দ্য লস অফ ন্যাচারাল হ্যাবিটেটস as well as direct over exploitation of many species are the key threats to avian biodiversity. The study led কে করেছে? by the Manchester Metropolitan University MMU. The use of 37% of the surviving bird species as common or exotic pets and 14% as food as example of the direct over exploitation. বুঝতে পারছো? The review found that 5,245 5,245 অথবা 48% of the existing bird species worldwide were known or suspected to be undergoing population decline. বুঝতে পারছো? while 4,295 মানে 4,295 or 39% of species had stable trend, about 7% or 778 778 species had increasing population trends. The trends of 37 species are unknown. দেখো the local negative impact কি হচ্ছে of the bird feeding valued at $5 billion to $6 billion are. The study that involved scientists from MMU, Cornell University, Bird International, the University of Johannesburg, Pontifical Xaverian University and the India-based Nature Conservation Foundation reviewed changes in the aviation biodiversity using data from the International Union for the Conservation of Nature red list. মানে আস্তে আস্তে পাখির সংখ্যাও কমে আসছে, এটা আমাদের অতি সত্বর দেখতে হবে। বুঝতে পারছো? আশা করি আমি লাইন বাই লাইন কিন্তু বললাম তোমাদেরকে। আচ্ছা, এরপরে যে নিউজটা আসছে সেটা দেখো, তামিলনাড়ু উইল সেন্ড অফিসিয়াল টু কেরালা ফর দ্য রিলিজ অফ সিরুভানি ওয়াটার। এটা জাস্ট ছোট্টর ওপর জেনে রেখে দাও যে সিরুভানি ওয়াটার, এখানে দেখো না, তামিলনাড়ু উইল সুন সেন্ড আ ডেলিগেশন অফ অফিসিয়াল টু কেরালা ফর দ্য রিলিজ অফ সিরুভানি ওয়াটার। মিনিস্ট্রি ফর দ্য মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন K.N. Nehru told journalists on the Sunday after inspecting the project of the Coimbatore Corporation. কি হয়েছে অ্যাকচুয়াল দেখো, বলেছে the state government is yet to receive a reply. The government will however talk Kerala official release of water,
মানে ওয়াটারটা রিলিজ করতে বলছে, ঠিক আছে, দ্যাট ইজ ডিউ টু দ্য কোয়েম্বাটো, মানে জলের পরিমাণটা কমে যাচ্ছে এবং তার জন্য জল দরকার, যে সিরুভানি ওয়াটার সেখান থেকে রিলিজ করতে বলছে। ক্লিয়ার? দেখো, দ্য গভর্নমেন্ট উড ট্রাই টু রিজলভ দ্য ইস্যু অফ দ্য সিরুভানি ওয়াটার থ্রু টক্স, চেষ্টা করছে টকের মাধ্যমে, আর যদি টক মানে কথার মাধ্যমে যদি না হয় তখন তারা কোর্টের দিকে যাবে, এটাই বলেছে। এখানে কি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট যেটা জানতে হবে, যে তামিলনাড়ু এবং কেরালার মধ্যে রিসেন্ট সিরুভানি ওয়াটার নিয়ে একটু দেখা যাচ্ছে, মানে জলের পরিমাণটা কমছে, ওই জন্য জল দরকার, ওই জন্য দুটো স্টেটের মধ্যে কথা হচ্ছে এই ব্যাপারে। ঠিক আছে, চলো এখানে একটা জিনিস দেখে নাও, বলছে দ্য কেরালা গভর্নমেন্ট রিডিউস দ্য সাপ্লাই অফ দ্য 6 to 7 million liters a day, নাও ইট ফার্দার রিডিউসড ইট বাই অ্যারাউন্ড 20 to 30 million লিটার্স আ ডে। বুঝতে পারছো, মানে আরও কমে গেছে, ওই জন্য দুটো স্টেটের মধ্যে কথোপকথন হচ্ছে। চলো এরপরের যেটা, এটা জাস্ট জেনে নাও, বলছে অ্যাবাউট 50 lakh আর ইয়েট টু টেক দ্য ফার্স্ট ডোজ, হেলথ মিনিস্টার। অ্যাপ্রক্সিমেটলি 1.5 crore হ্যাভ নট টেকেন দ্য সেকেন্ড ডোজ, এখনও পর্যন্ত 1.5 crore এখনও পর্যন্ত সেকেন্ড ডোজ নেয়নি, সেইজ MA সুব্রমণিয়াম। ঠিক আছে, এইটুখানি জাস্ট জেনে রেখে দাও। আচ্ছা, এরপরে যে নিউজটা আসছে দেখো, রাজস্থান কেস অন পেনশন স্কিম নট অ্যাপ্লিকেবল টু তামিলনাড়ু। জাস্ট জেনে রেখে দাও, কিছু কিছু আছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু জাস্ট জেনে রাখতে হবে। ঠিক আছে, যে রাজস্থানের কেস অন পেনশন স্কিম যেটা আছে সেটা তামিলনাড়ুতে অ্যাপ্লিকেবল নয়। আর এখানে একটু জেনে রাখা, 47 ফ্রেশ কোভিড-19 কেসেস, 0 ডেথস ইন স্টেট, তামিলনাড়ুতে নতুন করে 47 দেখা গেছে, কিন্তু মানে মৃত্যু হয়েছে একদম 0, কোনো রকম মৃত্যু হয়নি। আচ্ছা, পরের যে আমি নিউজটা বলবো ভালো করে শুনবে, বলছে এক্স পুলিশ অফিসার ব্যাট ফর হিউম্যান ইন্টেলিজেন্স উইথ টেকনোলজি ব্যাকিং। বলছে দেখো, ক্রেডিটেড উইথ দ্য মডার্নাইজিং দ্য স্টেট ইন্টেলিজেন্স মেশিনারি, হি ইনসিস্টেড দ্য অ্যাডভেন্ট অফ টেকনোলজি হ্যাড বিকাম দ্য গেম চেঞ্জার। ঠিক আছে, what more can you ask for hearing from the horse mouth? Instead of hearing for the friends and associates, intelligence officer get to hear from the person concerned. It is a live and actionable input that needs hardly any further verification to as certain facts. The world-based intelligence agency fully rely on technology backed. দেখো এখানে কি বলা হয়েছে, সার্ভেলেন্স আন্ডার দ্য ল। কী বলা হচ্ছে ভালো করে শুনবে। ওয়্যার ট্যাপিং ইজ সেড টু হ্যাভ অরিজিনেটেড ইন 1895 নিউ ইয়র্ক, when interestingly a telephone worker joined the police department in India. Section 5 or subsection 2 of the Indian Telegraph Act empowered lawful interception of the message transmitted through the telephone lines when necessary for the issue connected with the national security and prevention of the incitement to the commission of an offence. কি বলেছে ভালো করে বোঝো, সেকশন 5 সাবক্লস যেটা আছে 2 অফ দ্য ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট এম্পাওয়ার্ড লফুল ইন্টারসেপশন অফ দ্য মেসেজ ট্রান্সমিটেড থ্রু টেলিফোন লাইন্স। ঠিক আছে, when necessary যখন দরকার ফর ইস্যু connected with the national security, clear, and prevention of the incitement of the commission of the offence. দেখো একটা জিনিস বলেছে, the section as it stand now was inserted 1972 সালে in may have existed earlier in some form or other as the act itself dates back to the 1885. The information technology procedure safeguard for the interception, monitoring and decryption of information rules 2009 laid the foundation for digital surveillance. তো এই জিনিসগুলো বলেছে যে লক্ষ্য রাখতে হবে যে এখন তো অনেক প্রবলেম দেখা যাচ্ছে না, ওই জন্যই বলেছে যে এই যে এক্স পুলিশ অফিসার ব্যাট ফর হিউম্যান ইন্টেলিজেন্স উইথ দ্য টেকনোলজিক্যাল ব্যাকিং। ঠিক আছে, দেখো একটা জিনিস বলেছে এখানে কি দেখে নাও, in human intelligence great care has to be taken to evaluate the credibility of the source. Another former DGP AX Alexander feels less reliance on human intelligence seems to have
seems to be the order of the day. ঠিক আছে, দ্য হিউম্যান ইন্টেলিজেন্স নিয়ে এখানে আলোচনা হয়েছে, আশা করি বুঝতে পারছো তোমরা। coupled with the information explosion on the social media platform that has gradually led to the less reliance on human intelligence, মানে যন্ত্রপাতি আসার ফলে কিন্তু পুরোপুরি আমরা টেকনোলজির ওপর হয়ে গেছি, হিউম্যান ইন্টেলিজেন্সের ওপর একটু কম আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। ঠিক আছে, মিস্টার আলেকজান্ডার ইজ ইন ভিউ দ্যাট টেকনিক্যাল ইন্টেলিজেন্স শুড বি প্রফিটেবল used to confirm or deny human intelligence. বুঝতে পারছো, in the business of collecting intelligence both in tech intelligence and human intelligence are important. অবশ্যই বিজনেসের ক্ষেত্রে অবশ্যই দরকার এটা। ঠিক আছে, the officer who analyze intelligence should be able to decide how far he can accept or reject either. দেখো এখানে বলেছে বোথ ইন্টেলিজেন্সিটা দরকার, একটা টেকনিক্যাল একটা হিউম্যান, কিন্তু ইন্টেলিজেন্স প্রত্যেকটা ক্ষেত্রে দরকার, যে সেটা অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব। ক্লিয়ার? চলো এরপর যে নিউজটা আসছে, হ্যাঁ বলছে নিউ মেথডস হ্যাভ revolutionized diagnosis of eyeball disorder minister. বলছে ডক্টর ফ্রম দ্য অ্যাক্রস ইন্ডিয়া পার্টিসিপেট ইন দ্য 12th এডিশন অফ রেটিকন। দেখো কারেন্টলি ইন্ডিয়া ইজ ফেসিং গ্রোয়িং ইনসিডেন্ট অফ দ্য ডায়াবেটিস, হ্যাঁ ডায়াবেটিস দেখা যাচ্ছে, হাইপার টেনশন দেখা যাচ্ছে, মানে এখন যা সিচুয়েশন হয়েছে। ঠিক আছে, অ্যান্ড দ্য রেজাল্টিং সেকেন্ডারি কমপ্লিকেশনস অফ দ্য আই আর দ্য মাচ বিগার থ্রেট। ঠিকই, অবশ্যই এখন চোখের মানে অনেক প্রবলেম দেখা যাচ্ছে। পি গীতা Jivan State Minister of the Social Welfare and Women Empowerment said here on Sunday while speaking of the reticon. আচ্ছা এটা মাথায় রাখবে, কিন্তু যদি বলে যে রেটিকনটা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, আই, কিন্তু যেহেতু রেটিনা থেকে এসছে কথাটা আশা করি ধরতে পারবে। A conference on the advancement in the retinal surgeries, she said program such এটা একটা প্রোগ্রাম রেটিকন would help evolve solution and treatment for the better eye care. Tamil Nadu has always been a forerunner in the healthcare, particularly in ophthalmology. তাহলে অপথ্যালমোলজি কাকে বলা হয়? এই চোখের ব্যাপারে। ঠিক আছে, আর অপথ্যালমোলজিস্ট কাকে বলা হয়? যিনি চোখের দেখাশোনা করেন, মানে আই কেয়ারিস্ট যাকে বলা হয়। ঠিক আছে, the advent of the new methods of scanning and imaging have revolutionized the diagnosis of the disorder of the posterior segment of the eyeball and enable retinal specialists to preserve pupils' vision by the instituting early treatment and measures. ঠিক আছে, আগে থাকতে এটা ট্রিটমেন্টের খুব প্রয়োজন আছে। দেখো 1.2 crore blind people in the country, of which 55% suffer because of cataract, a treatment and preventable ailment. মানে 55% মতন কিন্তু ক্যাটারাক্টে ভোগে অনেক সময়। If a person has diabetes, the problem is exacerbated, he added. The 12th edition of Reticon, organized by the Dr. Agarwal Retina Foundation, saw the participation of hundreds of doctors from across the country. Specialists spoke on the various topics such as the vitreoretinal surgery among others. মানে চোখের ব্যাপারে বলেছে, ডায়াবেটিস ওইগুলো তো রোগ তো আছে, ডায়াবেটিস তোমার হাইপারটেনশন সব কিছুই আছে, কিন্তু চোখের ব্যাপারটা কিন্তু এই ব্যাপারে অনেক প্রবলেম দেখা যাচ্ছে এবং 55% কিন্তু রেটিনলে ভোগে, সেই ব্যাপারটা এখানে তুলে ধরেছে। তা আমাদের চোখের এই ট্রিটমেন্টটা খুব ভালো করে দেখতে হবে, আশা করি বুঝতে পারলে। দেখো পোস্ট প্যান্ডেমিক জাপান স্পটলাইট ইজ অন সাউথ ইন্ডিয়া অ্যাজ আ ম্যানুফ্যাকচারিং হাব। মানে এই যে পোস্ট প্যান্ডেমিক যে এখন সিচুয়েশনটা হয়েছে, জাপান স্পটলাইট করতে চাইছে সাউথ ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হাব করার জন্য। দেখো পোস্ট প্যান্ডেমিক অ্যাজ আ স্পট ইন দ্য জাপানিজ ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া ইজ অন দ্য অ্যানভিল and the spotlight is on the South India as a manufacturing hub, said Nakayama Yakuhide, ঠিক আছে, Director General of Japanese External Trade Organization, চেন্নাইতে, ঠিক আছে, দক্ষিণ ভারত, যেটা আগে মাদ্রাস নাম ছিল। স্পিকিং অ্যাট দ্য সিনপসিয়াম
অন ইন্ডিয়া জাপান ইন ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। এটা তো বারবারই হয়ে আসছে যে ইন্দো প্যাসিফিকে কিন্তু চায়নার একটা মানে আছে, রাজত্ব করার একটা মোটিভ রয়েছে, ঠিক আছে। সেইটাকে যাতে রোকা যায় ওই জন্য স্কোয়াড তৈরি হয়েছিল, যেটা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, তারপর তারপর হচ্ছে তোমার জাপান আর ইউএসএ, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা একটু দেখে নাও যে স্ট্রেসিং দ্য নিড ফর দ্য ফোকাসিং কিসের ওপর, প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক তামিলনাড়ু he said, and the parks were the convenient for the Japanese companies. On the future prospect of the Japanese companies in India, Mr. Yakuidi said companies were expected to focus on digital transformation and related sectors. আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তা আমাদের সঙ্গে জাপানের অবশ্যই অনেক মানে ফ্রেন্ডশিপ আছে, ট্র্যাডিশনাল ফ্রেন্ডশিপ অ্যান্ড courtesy have enabled both countries to navigate any differences. তা এই জিনিসটি নিয়ে এখানে আলোচনা হয়েছে। এছাড়াও অনেক কিছু আলোচনা হবে, বায়োল্যাটারাল ট্রেড থেকে শুরু করে পিপল টু পিপল যাতে কন্ট্যাক্ট হয়, এই ব্যাপার নিয়ে অনেক আলোচনা হবে। সেইটাই এখানে তুলে ধরা হয়েছে যে পোস্ট প্যান্ডেমিকের পর, হ্যাঁ পোস্ট প্যান্ডেমিকে জাপানিজ স্পটলাইট ইজ অন দ্য সাউথ ইন্ডিয়া অ্যাজ আ ম্যানুফ্যাকচারিং হাব। এবার ম্যানুফ্যাকচারিং হাব হলে সেখানে আবার তোমার এমপ্লয়মেন্ট জেনারেট হবে, ঠিক আছে। চলো আচ্ছা এরপর যে নিউজ আসছে এখানে সেরকম কিছু নেই, হ্যাঁ এখানে যা শুনে রেখে দাও, বলছে হেভি রেন লাইকলি ইন নর্থ। আচ্ছা এইখানে দেখো আচ্ছা একটুখানি বলেও দিই, ঠিক আছে বন্ধুরা, একটুখানি বলে দিই। আচ্ছা দাঁড়াও হেডিংটাকে বলে দিই, হেডিংটা অর্ধেকটা বললাম। হেভি রেন লাইকলি ইন নর্থ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের উত্তর দিকে, দেখো ভালো করে দেখে নাও। সাইক্লোন আসানি ওভার দ্য সাউথ ইস্ট বে অফ বেঙ্গল, আসানি বুঝতে পারছো, যেটা নাম দেওয়া হয়েছে সাইক্লোন আসানি ওভার দ্য সাউথ ইস্ট বে অফ বেঙ্গল মুভড নিয়ারলি নর্থ ওয়েস্টওয়ার্ড উইথ আ স্পিড কত 14 কিলোমিটার ইন 6 আওয়ার অ্যান্ড লে সেন্টার্ড ওভার দ্য সেম রিজন অ্যাবাউট 470 কিলোমিটার ওয়েস্ট অফ পোর্ট ব্লেয়ার, আন্দামান, ঠিক আছে, আন্দামান আইল্যান্ড। আর 850 সাউথ ইস্ট অফ দ্য বিশাখাপত্তনম, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অবস্থান করছে। 930 কিলোমিটার সাউথ ইস্ট পুরী, উড়িষ্যা অন সানডে আফটারনুন। এই আসানি যে সাইক্লোনিক স্টর্ম সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ইট ইজ ভেরি লাইকলি টু মুভ নর্থ ওয়েস্টওয়ার্ড অ্যান্ড ইন্টেন্সিফাই দ্য ফার্দার ইন্টু দ্য সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ওভার দ্য সাউথ ইস্ট বে অফ বেঙ্গল ইন আনাদার 6 আওয়ার। মানে এই আসানি যেভাবে আসছিল সেইটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, একটু দেখে নাও। দ্য সাইক্লোন ওয়ার্নিং সেন্টার হ্যাজ অ্যাডভাইজড ফিশারম্যান এগেনস্ট দ্য ভেঞ্চারিং ইন্টু দ্য সি অন May 10 and 11। মানে আজকে তো 9 তারিখ, ঠিক আছে, তো দেখা যাক এবার 10-11 একটা সম্ভাবনা রয়েছে, ওই জন্য অ্যাডভাইস করা হয়েছে কোনো রকমভাবে এই সময় যেতে না ফিশারম্যানদের। মানে এই যে আসানি যে নামটা দেওয়া হয়েছে সাইক্লোন আসানি, যদি একটু ভয়ঙ্কর রূপ ধারণ করে তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, তাই এটাই বলেছে যে হেভি রেন লাইকলি ইন দ্য নর্থ অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? চলো এখানে একটু যে দেখে নাও, দেখো একটা জিনিস বলেছে যে ওয়েদার ওয়াচ রেনফল টেম্পারেচার এয়ার কোয়ালিটি ইন দ্য সিলেক্ট মেটিওরস ইয়াস্টারডে। দেখো এখানে দেখতে পাচ্ছ যে আগরতলা আছে, দেখো ম্যাক্সিমাম 36.3, মিনিমাম 25.8। আচ্ছা এখানে দেখো একটা জিনিস, আমাদের কলকাতা দেখো রেন হচ্ছে 1.0 আর ম্যাক্সিমাম হচ্ছে 35.3 আর মিনিমাম 27.2, ঠিক আছে। প্রথমে রেনফল, তারপর হচ্ছে টেম্পারেচার হচ্ছে 35.3, ঠিক আছে। তা এইটাই নিয়ে আলোচনা হয়েছে এখানে, ম্যাক্সিমাম আর মিনিমাম। ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 35.3 আর মিনিমাম হচ্ছে 27.2। আসল কথাটা এই জায়গাটায় দেখো, ভালো করে দেখো যেটা আলোচনা হচ্ছে। দেখো কলকাতার SO2 এর পরিমাণটা দেখো 29, NO2 হচ্ছে 0.15, CO হচ্ছে 23, PM 120 আর PM10 হচ্ছে তোমার 0.117। মানে ওটা হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, সেটা নিয়েও আমি আলোচনা করব
আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি হাইলাইট করে রেখেছি, সেটা নিয়েও আলোচনা করব। দেখো হ্যাঁ, দেখো এয়ার কোয়ালিটি কোড, দেখো লাল একদম আছে, সেটা হচ্ছে পুওর, দেখতে পাচ্ছ এখানে দেখো আহমেদাবাদের একদম লাল পর্যন্ত পুওর, মডারেট হচ্ছে একটু কমলা কালার, আর গুড হচ্ছে দেখো সবুজ কালার। একমাত্র চেন্নাইতে দেখা গেছিলো দেখো গুড, এই দেখো সবুজ। এবার চলো এখানে আলোচনাটা করে নিই। বলছে SO2 সালফার ডাইঅক্সাইড শর্ট টার্ম এক্সপোজার ক্যান হার্ম দ্য রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমে এফেক্ট করতে পারে, মানে দেখো ওয়েদার কীরকমভাবে চেঞ্জ হচ্ছে, মেকিং ব্রিদিং ডিফিকাল্ট, ইট ক্যান অ্যাফেক্ট ভিজিবিলিটি বাই রিয়াক্টিং উইথ আদার এয়ার, ঠিক আছে, পার্টিকলস টু ফর্ম হেজ অ্যান্ড স্টেন কালচারালি ইম্পর্টেন্ট অবজেক্ট সাচ অ্যাজ আ স্ট্যাচুস অ্যান্ড মনুমেন্টস, মানে যত স্ট্যাচুস এবং মনুমেন্টস আছে সেখানেও কিন্তু এই SO2 প্রবলেম করবে, আর করছে এমনি থেকে। আচ্ছা, NO2 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যাগ্রাভেটস রেসপিরেটরি ইলনেস, কজেস হেজ টু ফর্ম, ঠিক আছে, রিয়াক্টিং উইথ আদার এয়ার পার্টিকলস, অ্যাসিড রেন তৈরি হয় NO2 এর মাধ্যমে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে, পলিউটস কোস্টাল ওয়াটার। আর এবার হচ্ছে কার্বন মনোক্সাইড, CO হচ্ছে কার্বন মনোক্সাইড, হাই কনসেন্ট্রেশন ইন এয়ার রিডিউসেস অক্সিজেন, অক্সিজেনের পরিমাণটা কমিয়ে দেয়, সাপ্লাই টু দ্য ক্রিটিক্যাল অর্গানস লাইক, মানে হার্ট এবং ব্রেনে এফেক্ট করতে পারে, ঠিক আছে, অ্যাট দ্য ভেরি হাই লেভেল ইট ক্যান কজ, কী করে, ডিজিনেস করে দেয়, কনফিউশন, আনকনসাসনেস অ্যান্ড ইভেন ডেথ, এমনকি মানুষের মৃত্যুও হতে পারে। এবার হচ্ছে পার্টিকুলেট ম্যাটার 2.5 আর পার্টিকুলার ম্যাটার হচ্ছে 10, যেটা কি দেখো, পার্টিকুলার ম্যাটার পলিউশন ক্যান কজ ইরিটেশন অফ দ্য আই, বুঝতে পারছো, ইরিটেশন হয়, চোখ জ্বলে, যদি এটা বেড়ে যায় চোখ জ্বলে, নোজ একটু জ্বলতে পারে, এবং থ্রোট, কাফিং, চেস্ট টাইটনেস অ্যান্ড শর্টনেস অফ দ্য ব্রেথ, রিডিউসড লাং ফাংশন রিডিউস হয়ে যেতে পারে, ইরেগুলার হার্টবিট, আচ্ছা অ্যাজমা অ্যাটাক হতে পারে, ঠিক আছে, হার্ট অ্যাটাক, আর প্রি ম্যাচিওর ডেথ ইন পিপল উইথ হার্ট অর লাং ডিজিজ, মানে সব কিছুর ক্ষেত্রে আলটিমেট কনক্লুশন হচ্ছে মৃত্যু। তা সুতরাং আমাদের অতি সত্বর এই ব্যাপারটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, মানে আস্তে আস্তে যে SO2, NO2, CO, PM2.5, PM10 এইগুলো বাড়তেই থাকছে ক্রমাগত, যেটা কিন্তু পরিবেশের পক্ষে অনেক ক্ষতিকারক। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারলে। চলো এগোই। আচ্ছা, এখানে দেখো থার্ড অ্যান্ড ফাইনাল রাউন্ড কি বলছে দেখো NCT ব্যাপারে। NCT কি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। আমি এডিটোরিয়ালে ঢুকে গেছি। থার্ড অ্যান্ড ফাইনাল রাউন্ড প্রপোজড কনস্টিটিউশন বেঞ্চ হিয়ারিং শুড এন্ড দ্য wrangling ওভার দ্য NCT স্ট্যাটাস। কি বলেছে দেখো, দ্য কমপ্লেক্সিটিস অফ দ্য ল গভর্নিং দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি of Delhi will once again be under elaborate judicial focus in what will be the third round of the litigation of dispute between the union government and the government of NCT of the Delhi. দেখো এখানে কি বলেছে, আর্টিকেল 239A which confers ইউনিক স্ট্যাটাস ফর দিল্লি, এটা কিন্তু আর্টিকেলটা মনে রাখতে হবে, 239AA ডবল এ। ইট উড নিডেড সিম আননেসেসারি ফর আনাদার কনস্টিটিউশন বেঞ্চ আফটার 5 judges had rendered an authoritative pronouncement in 2018 on various questions that arose from the Article 239AA. However, Chief Justice of India Justice N.V. Ramana উনি বলেছেন has made it clear that reference to a 5 members bench will be strictly limited to the interpretation of the couple of phrases that were not examined by the earlier bench. মানে এর আগে কিন্তু এরকম আলোচনা হয়নি। দেখো এখানে কি বলেছে ভালো করে বোঝো, দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি আন্ডার আর্টিকেল 239AA except for পুলিশ, এই 239টা কি, except for পুলিশ, পাবলিক অর্ডার অ্যান্ড ল্যান্ড, ঠিক আছে, দ্য দিল্লি অ্যাসেম্বলি ক্যান মেক ল অন অল দ্য আদার ম্যাটার্স ইন দ্য স্টেট অ্যান্ড কনকারেন্ট লিস্ট ইনসোফার অ্যাজ মাচ অ্যাজ ম্যাটার ইজ অ্যাপ্লিকেবল টু ইউনিয়ন টেরিটরি। আমাদের ইউনিয়ন টেরিটরি কটা, 8টা, যেটা দিল্লিও পড়ছে তার মধ্যে, ঠিক আছে, আর 28টা হচ্ছে স্টেট।
The mandate of the hearing is to declare what this phrase means. দেখো, the 2018 ruling limited lieutenant governor domain by making it clear that not every decision required by concurrence. সবই concurrence মানে আলোচনা হবে সেটা নয়. It had cautioned against the notion of representative democracy being negated. If the legitimate decision of the Council of Ministers were blocked merely because of the lieutenant governor had a different view, মানে অনেক সময় এই যে কাউন্সিল অফ মিনিস্টার যেটা ভাবলো, দেখা গেলো যে আবার লিউটেন্যান্ট গভর্নরের আবার ডিফারেন্ট ভিউ দেখা যাচ্ছে, এক্ষেত্রে তো অনেক প্রবলেম দেখা যেতে পারে. দ্য লিউটেন্যান্ট গভর্নর পাওয়ার to refer any matter on which he disagreed with the elected regime did not mean he could raise a dispute on every matter. Lieutenant Governor কি করতো, power to refer any matter on which disagree with the elected regime did not mean he could raise a dispute on every matter. ঠিক আছে? It is indeed that, ভালো করে দেখো, split verdict by the two judge bench on the question whether the service fell under আচ্ছা তোমরা শুনে রাখো 69th Amendment Actএর মাধ্যমে কিন্তু হয়েছিল ন্যাশনাল ক্যাপিটাল অফ টেরিটরি, দিল্লিকে বলা হতো. ঠিক আছে? NCT government has flagged the absence of determination in the constitution bench. দেখো, entry 41 of the state list service within the NCT's executive and legislative domain. Entry 41 is not one of the excluded area of legislation, Delhi. ঠিক আছে? Therefore, it was not a matter applicable to the NCT at all. Settling this remaining question should give a quietus of the endless Modi's government at the center and the, ঠিক আছে, এবং দিল্লিতেও যে এই সিচুয়েশন দেখা গেছে সেটা নিয়ে এখানে বারবার আলোচনা হচ্ছে, যে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি নিয়ে 239 এতেও আছে এবং 2018 সালে এই 239 এটাকে নিয়ে আরও আলোচনা হয়েছে, যেটা রিপিটেড করাটা ব্যাপারটা একটা মানে প্রবলেম তৈরি করেছে 239 এতে. ঠিক আছে? সেই 239 নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে. ওই জন্যই এখানে বলা হয়েছে যে থার্ড অ্যান্ড ফাইনাল রাউন্ড প্রপোজড কনস্টিটিউশন বেঞ্চ হিয়ারিং শুড এন্ড দ্য wrangling ওভার দ্য এনসিটি স্ট্যাটাস, যেটা এখনও পর্যন্ত প্রবলেম ছিল. আশা করা যাচ্ছে এইটাতে মানে ওভার হবে ব্যাপারটা, মানে প্রবলেমটা যেটা হচ্ছিল সেটা ঠিকঠাক হয়ে যাবে. ঠিক আছে? দেখা যাক এবার কী হয়. আচ্ছা, এরপরের যে নিউজটা আসছে এটা কি, এটা আগে বলে নিই. দেখো, ওয়ান মোর ইয়ার মানে কি, দেখো রিসেন্টলি কিন্তু কি হয়েছে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে বলি, যে এই যে অলিম্পিক্স যে চাইনাতে হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেছে, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম. এর ফলে কি হয়ে গেছে, যাদের একটু বেশি বয়স, যে সমস্ত অ্যাথলেটের বেশি বয়স তাদের আরও প্রবলেম হবে, সেটা নিয়ে এখানে আলোচনাটা হয়েছে. দেখো ভালো করে শোনো. ওয়ান মোর ইয়ার অ্যাজ দ্য Asiad is put off, athletes have to rework preparation and priorities. In recent times, sports seem to be a breathing easy despite COVID-19 long shadow. Yet a surprising full stop has sprung up in the multidisciplinary continental event with the postponement of the Asian Games at the Hangzhou, Chinaতে একটু আগে আলোচনা হলো, সেখানে এ করা হয়েছে বলে প্রবলেমটা এই দেখা যাচ্ছে. কিন্তু কিছু করার তো নেই, তারা বন্ধুরা একটু প্রবলেম হলো, এবার দাঁড়াও. হ্যাঁ, তা কিছু তো সেখানে করার নেই, কারণ হচ্ছে যে একাতে প্যান্ডেমিক ছড়িয়ে পড়েছে চাইনাতে. ঠিক আছে? ওই জন্যই ওরা মানে এ করেছে যে এটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে. দেখো, হুইচ সাফার্ড আ ইয়ার অফ পোস্টপোনমেন্ট অ্যান্ড ওয়াজ হেল্ড ইন 2021, দ্য এশিয়াড টু মেনি স্প্লিট ওভার ইন্টু 2023. দেখো এখানে বলেছে দ্য বেঞ্চ মার্ক হ্যাজ নাও ভ্যানিসড. এখানে দেখো একটা জিনিস বলেছে, দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট অফিসার্স মিক্সড ব্যাক ফর ইন্ডিয়া হুইচ ফাইন্ডস বেটার সাকসেস রেটস ইন দ্য এশিয়ান অ্যান্ড কমনওয়েলথ গেম আনলাইক ইন দ্য অলিম্পিক্স, বাট কাটিং অ্যাক্রস দ্য ভেরিয়াস স্পেকট্রাম অফ দ্য ইন্ডিয়ান স্পোর্ট, দ্য indefinite postponement is seen both a blessing and the curse.
কি হয়েছে ব্লেসিং, মানে দুদিক থেকে, একদিকে ব্লেসিংও দেখা যাচ্ছে, একদিকে কার্ডসও দেখা যাচ্ছে। কি হয়েছে দেখো, উইথ দ্য এশিয়ান গেমস সার্ভিং as a qualification event of the Paris Olympic in 2024, Hockey India was initially mulling over the fielding a second steering team at the Commonwealth Games and sending across its main squad for the Asia. The apprehension were centered around the difficulty of picking twice in a year with a few months, but the China postponing the Marquee event, a full strength hockey outfit can now be sent to the Birmingham for the Commonwealth Games. ঠিক আছে, ওখানে পাঠানো সম্ভব। The same relief applies to the other athletes too, as they now have to focus only on the World Championship and Commonwealth Games, তারা এখন ওই দিকে ফোকাস দিতে পারবে। বাট যেটা আমি একদম প্রথমে বলেছিলাম, বাট ফর দ্য 30+ athletics eyeing a swan song, it would be difficult to stretch over sinew in the next year too. Runner Jenson Johnson, gold medal list in the 2018 Asiad, may have a trend for an additional season. There are other complications, as the boxing calendar 2023 competition are the yardstick of the Olympic qualification. ঠিক আছে, an Asiad in the cycle would affect the preparation. China had its reason for its postponement, and the sporting world will need to work preparation and priorities. ঠিক আছে, তো এইখানে ওই ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে, যেটা আমি ডিটেলসে আলোচনা করলাম তোমাদের সঙ্গে। ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আসছে দেখো, ইন্ডিয়াস জুডিশিয়ারি অ্যান্ড দ্য স্লেকিনিং অফ ট্রাস্ট। দেখো, জুডিশিয়াল করাপশান দেখা যায় অনেক সময়। জুডিশিয়াল করাপশান টেক্স টু ফর্ম। একটা হচ্ছে পলিটিক্যাল ইন্টারফারেন্স ইন দ্য জুডিশিয়াল প্রসেস বাই দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ব্রাঞ্চ, অ্যান্ড দ্য ব্রাইবেরি ডিসপাইট accumulation of evidence of the corrupt practices. The pressure to rule in favor of political interests remain intense, and for judgments who refuse to comply, political retaliation can be swift and harsh. Bribery can occur throughout the chain of judicial process. বুঝতে পারছো? Judges may accept bribes to delay or accelerate verdicts, মানে যেটা কেসটা লড়ছে, ঠিক আছে, ব্রাইব গ্রহণ করার সঙ্গে সঙ্গে সেটাকে কেসটাকে ডিলেট করে, অ্যাকসেপ্ট অর ডিনাই, অ্যাকসেপ্টও করতে পারে, ডিনাইও করতে পারে, অ্যান্ড সিম্পলি টু ডিসাইড আ কেস আ সার্টেন ওয়ে। কোর্ট অফিসিয়াল কোয়াক্স ব্রাইবস ফর দ্য ফ্রি সার্ভিসেস, অ্যান্ড লয়ার চার্জেস অ্যাডিশনাল ফিস টু এক্সপিডিট অর ডিলে কেসেস। বুঝতে পারছো, এই জিনিসগুলো হয়। এবার দেখো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওইটা নিয়েও হয়েছে, যে প্রোভাইড সিটিজেনশিপ দ্য এক্সেপ্ট মুসলিম। ঠিক আছে, আমাদের দেশে যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনাও করেছি বারবার। ঠিক আছে, হিন্দুস, বুদ্ধিস্ট, শিখস, জৈনস অ্যান্ড পার্সিস খ্রিস্টান যারা এসছিল, কেম টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান অন অর বিফোর 31 ডিসেম্বর 2014, তারা এখানে সিটিজেনশিপ পেয়ে যাবে। কিন্তু তারপরে যারা এসছে তাদের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে এখানে আরও আলোচনা আসবে। ঠিক আছে, তা এখানে যারা মুসলিমরা বসবাস করে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, বাইরে থেকে যারা আসছে এই সমস্ত দেশগুলোতে, যেটা 3টে দেশ, সেটা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশে, সেখানে যে সমস্ত হিন্দুস, বুদ্ধিস্ট, শিখস, জৈন, পার্সিস এবং খ্রিস্টান, সেই মাইনরিটি, তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে। বাট দিস ফ্লাইস ইন দ্য ফেস অফ সেকুলারিজম, that is thus a violation of substantive justice, a striking example of tortuous delay. Tortuous delay মানে কচ্ছপের মতন আস্তে 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 কাজ করে, যেটাকে বলা যায়, in the delivery of justice in the case of Lal Bihari. He was officially declared dead in 1975, struggled to prove that he was alive, though decreased in the record. দেখো, and was finally declared alive 1994, Dev Roy 2021. Thus,
both departures from the substantive and procedural justice need deep scrutiny. Alongside procedural delays, endemic corruption and mounting share of the under trial inmates with a duration 3 or 5 years point to struck failure and procedural justice, some extent of the substantive justice. এই রকম করে অনেক লেট করে দেয়, এটাই এখানে বলেছে। দেখো, অ্যাকর্ডিং টু দ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI 2011, 45% of people who had come in contact with the judiciary between July 2009 and July 2010 had paid a bribe to the judiciary. দেখো, এছাড়া এখানে কি বলেছে, দ্য এশিয়ান হিউম্যান রাইটস কমিশন 2013 estimates that for every 2 rupees in official court fee, at least 1000 rupees is spent in bribes in the bringing a petition to the court. There is a scarcity of evidence of bribes and manifestation under the National Democratic Alliance. A few broad brush treatments are however worrying freedom houses. তা এই জিনিসগুলি এখানে বলা হয়েছে, বারবার আলোচনা হয়েছে। এবার দেখে নাও কেস পেন্ডেন্সি যেটা বলা হচ্ছে, বলছে ডেটা গ্রিড অ্যাজ অফ দ্য April 12, 2017 there are 24। আচ্ছা দেখো, মোটামুটি এখানে এটা মনে রাখবে, এটা মনে হচ্ছে মানে ইম্পর্টেন্ট খুবই। দেখো একটা জিনিস, 2,14,86,566, বুঝতে পারছো? আমাদের সংখ্যাটা দেখেও তো মানে অবাক কাণ্ড। বলছে দেয়ার আর 2,41,86,566 pending cases in Indian district court, of which 23,70,448 যেটা হচ্ছে 9.58 have been pending for over 10 years, বাবরে, and 16.44% have been pending for between 5 and 10 years. দেখো মানে 24 crore 186,556 এর পেন্ডিং কেস মানে পড়ে আছে 2017 অনুযায়ী, ভাবো। আর তার মধ্যে পেন্ডিং কেস 10 বছরের মধ্যে যেটা হচ্ছে 9.58%, ভাবরে, মানে 23,17,448, 23 লক্ষ, মোর দ্যান 23 লক্ষ। আচ্ছা এই জায়গাটা দেখো, ওই জন্য অতি সত্বর, এটা বারবারই রিজন আসছে যে অতি সত্বর জুডিশিয়াল সিস্টেমটাকে ভালো করে স্ক্রুটিনি করতে হবে, চেঞ্জ করতে হবে, আর বিশেষ করে জাজ ইনক্লুড করতেই হবে, কারণ জাজের সংখ্যা কম আর কেসের সংখ্যা বেশি, এতে কিন্তু আরও প্রবলেম তৈরি হচ্ছে। তো সুতরাং খুব তাড়াতাড়ি অনেক রিক্রুট করতে হবে, রিক্রুট করার সঙ্গে সঙ্গে এই যে পেন্ডেন্সি যে সমস্ত কেসগুলো আছে সেই কেসগুলো যাতে সম্পূর্ণ হয় সেটা দেখতে হবে, অতি সত্বর দেখতে হবে। আচ্ছা এইখানটা দেখো, while trust in the judiciary marginally rises with the proportion of the under trials until the threshold 0.267 is reached, মানে in summary সাম বলছে erosion of trust in the judiciary could severely imperil governance। প্রথম কথা, জুডিশিয়াল সিস্টেমটাকে ঠিক রাখতে হবে, এবং এত পেন্ডেন্সি হয়ে যাচ্ছে, এত প্রবলেম হচ্ছে, আরও কিছু প্রবলেম আছে, কোর্ট কম্পাউন্ডের প্রবলেম আছে, যেটা এখানে ধরেনি, আমি এক্সট্রা ইনফরমেশন জাস্ট বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। সেখানে হয়তো দেখা যায় লেডিস বাথরুমেরও প্রবলেম, ঠিক আছে, পুরুষের প্রবলেম 16% মতো প্রবলেম, অনেক সময় লাইব্রেরিরও দেখা যায় না ওখানে। তো এই যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে কোর্ট কম্পাউন্ডে এবং জুডিশিয়াল সিস্টেমে, পুরোপুরি ঠিকঠাক করা দরকার, এবার সেটা সময় এসছে। চলো এরপর যে নিউজটা আসছে, দেখো বলেছে দ্য গভর্নমেন্ট ইন বিজনেস, ইন্ডিয়া লাইক দ্য চাইনিজ সিঙ্গাপুর গভর্নমেন্ট ক্যান আর্ন মাচ মোর ফ্রম গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু শুনে রেখে দাও, জাস্ট একটু শুনে রেখে দাও কী ব্যাপারটা বলেছে।
The government of Singapore investment internationally in the equities. It owns shares with the 1.09 lakh crore at the end of March 2022. In India alone, around the world, GIC investment amount to about 55 lakh crore. GIC is the 8th largest wealth management fund in the world. এটা মনে রাখবে। The money doubled in real terms in the last 20 years. This money is also used by the government for public welfare. Another arm of the Singapore government, Temasek Holdings, যেখানে হয়েছে দেখো 22 crore। তো এই জিনিসগুলো এখানে বলেছে ইন্ডিয়া গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচার দেখতে পাচ্ছ 2022-23 কত 39.45 লাখ crore. The Singapore government investment are many times that. China is doing the same. The municipal government of Hefei investment এত করেছে $787 million to acquire 17% stake in the Neo core business. তা সেইটাই বলেছে এখানে যে ইন্ডিয়া লাইক দ্য চাইনিজ অ্যান্ড সিঙ্গাপুরের মতন গভর্নমেন্টসের মতন ক্যান আর্ন মাচ মোর ফ্রম দ্য গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট। গভর্নমেন্ট যে ইনভেস্টমেন্ট করছে সেইখান থেকেও কিন্তু কিছু আর্ন করতে পারে, ঠিক আছে। এছাড়া আর বেশি এখানে নেই। দেখো টেলিকম সেক্টরেও দেখো ইন্ডিয়া ইজ ক্যাপেবল অফ ডুইং দিস ইফ উই look for talent from our financial market rather than from the government only. The example for the 1980s in telecom, recent example of Aadhaar, creation of the government platform called ONDC to increase the marketing power of ordinary kirana store. How private sector talent can be harnessed for public good. There are well known entrepreneurs and wealth managers to the stock market. The government can surely use their talent for the greater public good. তো এই জিনিসটাই এখানে বলেছে, ঠিক আছে, ইনভেস্টের কথা। আচ্ছা এখানে দেখো ডেটা পয়েন্ট কিছু দেওয়া আছে, বলছে ডেটা পয়েন্টের মধ্যে কী দেওয়া আছে একটু জাস্ট বলে দিই, শুনে রেখে দাও। মানে এই সিলিন্ডারের ব্যাপারে, দ্য প্রাইস অফ সাবসিডিজ ডোমেস্টিক এলপিজি increases by over 400 between the November 2020 and May 2022 in India. The rapid rise was due to the দুটো ফ্যাক্টর জন্য। One was drastic fall in the LPG subsidy amount that was being directly transferred to the consumer accounts since 2015. In recent days, in India are using clean cooking fuel. দেখো electricity, LPG or natural gas, biogas according to the NFHS 5 2019-21. In rural areas, close 45% of the household use clean cooking fuel. 45% rural area. High prices and no subsidy is the reason for the poor usage of 99.8% of the household have an LPG connection. ঠিক আছে, হাই প্রাইস অ্যান্ড নো সাবসিডি। দেখো নো সাবসিডি বলছে সিন্স মে 2020 no subsidy has been announced by the domestic cylinder in Delhi following a sharp rise in the international LPG prices. রিসেন্টলি কিন্তু অনেক দাম বেড়ে গেছে। দেখো দিল্লির অবস্থাটা দেখো, দিল্লিতে বলেছে মে 7 থেকে রোজ হয়েছে 999.5 পার সিলিন্ডার ইন দিল্লি, মানে প্রায় 1000 টাকা, ঠিক আছে। দ্য গ্যাপ বিটুইন দ্য লাইন্স ইন্ডিকেট দ্য সাবসিডি অ্যামাউন্ট। দেখো দিল্লি চলে গেছে একদম 999.5, কিছুটা অংশ এদের ওদের, দেখতে পাচ্ছ। For prices, the chart shows the international free on board prices of LPG in dollar per metric ton between the 2019 and March 2022. তো এখানে কি হয়েছে, due to the absence of subsidy, the hike of FOB price is now borne by the consumer. $910 per metric ton, ঠিক আছে। এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কি হয়েছে, এ দেখো
এই দেখো এখানে in state such Haryana, Uttarakhand, Himachal Pradesh, Uttar Pradesh, Assam, Rajasthan, West Bengal, the LPG coverage was above 98%, but the usage করে was less than 60%. এই দেখো আবার চণ্ডীগড়, দিল্লি, গোয়া, তেলেঙ্গানা, পুদুচেরি এলপিজি কভারেজ হয়েছে 98% এবং ইউসেজ করে 90%। in the states such as Andhra Pradesh, Tamil Nadu, মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা এলপিজি কভারেজ মানে সবার ঘরে পৌঁছে 98%, ইউসেজ করে 60-90%, মানে কিছু কিছু জায়গায় 60% এবং কিছু কিছু জায়গায় 90%। ঠিক আছে, এই দেখো দাম বেড়ে গেছে এত ফুল, এটাই বলেছে। দেখা যাক এর ওপর অবশ্যই আরও কিছু নিউজ আসবে আস্তে আস্তে। আচ্ছা এরপর কি নিউজ আসছে দেখি, ওটাই বলেছিলাম মনে হচ্ছে সিটিজেনশিপের ব্যাপারটা। আচ্ছা এ দেখো এখানে ইউএই মিনিস্টার টু লিড বিজনেস টিম দিস উইক। ইউএই মিনিস্টার অফ ইকোনমি আবদুল্লাহ বিন তক আলমারি will be leading a high-level business delegation to India this week to discuss a ways of further promote trade and investment between on the two countries. Countries have the implemented the comprehensive economic partnership হবে দুজনের মধ্যে অন মে আলোচনা হবে। ঠিক আছে, আর ভিজিট করছে কবে দেখো মের এই যে মানে অলরেডি তো হয়ে আছে অন মে 1 এবং ভিজিট করছে অ্যাজম সিগনিফিক্যান্স দ্য বোথ যেহেতু ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হয়ে আছে এবং ভিজিট করছে কবে 11 মে থেকে 15 মেতে, বোঝা যাচ্ছে। ইউনিয়ন মিনিস্টার ফর দ্য স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ইজ আ পার্ট অফ দ্য ডেলিগেশন। সিইপিএ ফুল ফর্মটা কি, এটা অনেক সময় ওয়ান ডে এক্সামিনেতেও আসে এমনি থেকে, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। The CEPA is expected to boost bilateral trade to $100 billion in the next 5 years from the $60 billion at present. Under the trade agreement, domestic exporter in various sectors কোথায় textile, agriculture, dry fruits, gems, jewelry are the availing duty free access to UAE market, পুরোপুরি ডিউটি ফ্রি মার্কেট। এবং ডিউটি ফ্রি যদি মার্কেট হয় তাহলে দুই দেশের কিন্তু রেভিনিউ জেনারেট হবে, অনেক কিছু হেল্প হবে, বুঝতে পারছো তো। দেখো এখানে বলেছে ওভারঅল ইন্ডিয়া উইল বেনিফিট ফ্রম দ্য প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস প্রোভাইডেড বাই দ্য ইউএই অন দ্য ওভার 97% অফ দ্য ট্যারিফ লাইন্স অর গুডস উইচ অ্যাকাউন্ট ফর 99% অফ দ্য ইন্ডিয়ান এক্সপোর্ট টু দ্য ইউএই ইন দ্য ভ্যালু টার্মস। বুঝতে পারছো কোথায়, পার্টিকুলারলি ফর দ্য লেবার ইন্টেন্সিভ সেক্টর, নিবিড় যে কাজগুলো হয়, ইন্টেন্সিভ মানে হচ্ছে নিবিড়, কিসে টেক্সটাইল, লেদার, ফুটওয়্যার, স্পোর্টস গুডস, প্লাস্টিক্স, ফার্নিচার আর ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস। মানে দুই দেশের মধ্যে একটা কথোপকথন হচ্ছে যে সিইপি এর মাধ্যমে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস হবে দু দেশের। সিইপি এর ফুল ফর্ম কি, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। ঠিক আছে, চলো এরপরে যে নিউজটা আসছে, এখানে আর কিছু নেই, না এখানে আর কিছু নেই। এরপরে কি নিউজ আসছে দেখি, হ্যাঁ এটা দেখো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিছু আগেই বলে দিয়েছি, যেটা অনেক দিন ধরেই আলোচনা চলছে, যেটা আমি দেখবে আলোচনা আগেই বলে দিয়েছিলাম যে এই আসাম অঞ্চলের নর্থ ইস্ট অর্গানাইজেশনে কী প্রবলেমটা হয়েছে সেটা আমি একটু আগেই বলে দিয়েছি। ঠিক আছে, এই অমিত শাহ আমাদের হোম মিনিস্ট্রি যিনি, উনি আসামে গিয়েছিলেন মানে 9 মে আজকে অলরেডি তিনি পৌঁছেছেন। ঠিক আছে, তা এবং আসামে তিনি পৌঁছেছেন সেটা 9 মে। ঠিক আছে, আসাম এই অমিত শাহ ভিজিট আসাম ফ্রম মে 9। ঠিক আছে, এবার ভেরিয়াস অর্গানাইজেশন ইন দ্য নর্থ ইস্ট একটুখানি দেখে নাও, যেটা আমি একটু আগেই বললাম সেটাই এখানে রিপিট করেছে। ভেরিয়াস অর্গানাইজেশন ইন দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া হ্যাভ থ্রেটেন্ড টু রিজিউম দেয়ার এগিটেশন এগেনস্ট দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2019 ইফ দ্য সেন্টার ট্রাইস টু ইমপ্লিমেন্ট ইট। যদি ইমপ্লিমেন্ট করতে চায় সেখান থেকে বাধা আসবে, সেটা বারবারই এখানে বলা হচ্ছে। ঠিক আছে, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম সেইটাই এখানে আলোচনা করা আছে। এবং সিএ এটাই আমাদের ইম্পর্টেন্ট, কিন্তু পলিটিক্যালি কোনো এডুকেশন আমাদের দরকার নেই। ঠিক আছে, চলো এখানে জাস্ট একটা জিনিস বলেছে যে উইথ পাকিস্তানি এমবিবিএস ডিগ্রি মেড ইনভ্যালিড কাশ্মীরি স্টুডেন্টস অ্যাট ডেড এন্ড। ঠিক আছে, এখানে জাস্ট একটুখানি দেখে নাও, জাস্ট একটু খবরটা রাখা দরকার।
for Kashmiri students who aspired to study in the medical colleges in Pakistan. ঠিক আছে, it had been daunting journey, harassment at the border crossing, nagging question on their ideology, and summons for the Jammu Kashmir police on their return, all that they would endure to become a doctor. Then in April, the National Medical Commission declared that the MBBS degree from the neighboring country is invalid in India. দেখো ওখান থেকে বলেছে ইন্ডিয়াতে কিন্তু ওটা কাজে দেবে না। দেখো ঠিক আছে, many of those pursuing course in the neighboring country are women. Students say there is no recorded instance of a medical student turning to militancy. দেখো কি সিচুয়েশনটা, বুঝতে পারলে? চলো এরপর দেখো, জাস্টিস পারদওয়ালা ইজ ইন দ্য লাইন টু বি CJI. হি উইল বি দ্য 6th সুপ্রিম কোর্ট, এটা রিসেন্ট আলোচনা করেছি কিন্তু ভালো করে বুঝে না। হি উইল বি দ্য 6th সুপ্রিম কোর্ট জাজ ফ্রম দ্য পার্সি কমিউনিটি নি। জাস্টিস জামশেদ বুরজর পারদওয়ালা টু বি সোন in as Supreme Court judge along with the Justice Sudhanshu Dhulia on Monday will be the 6th apex court judge from the Parsi community, in the line to be the 3rd Chief Justice of India from the community, Parsi community থেকে। ঠিক আছে, Justice Pardewala would be the top judge for a little over the 2 years and the led court into the next decade. Justice Pardewala in 2015, while hearing a plea by the Patidar leader Hardik Patel. তো এইখানে এই জায়গাটা অত ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের ক্ষেত্রে এই যে আমাদের এক্সামের ক্ষেত্রে এখানে জাস্ট একটা জিনিস দেখে নাও, বলছে জাস্টিস পারদেওয়ালা ইজ ইন দ্য লাইন টু বি CJI। এখন কে আছেন? এখন আছেন NV রামানা স্যার। তা হি উইল বি দ্য 6th সুপ্রিম কোর্ট জাজ ফ্রম দ্য পার্সি কমিউনিটি, এবং এই নিয়ে তৃতীয়বার, মানে ইনি নয় আর দুজন এর আগে হয়েছেন। ক্লিয়ার? চলো এইটা দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা নিউজ, যেটা হচ্ছে এক্সকাভেশন করা হয়েছে রাখি গড়হি, where 60 skeleton were found by the Archaeological Survey of India. রাখি গড়হি skeleton পাওয়া গেছে, DNA sample sent for the analysis. দেখো DNA samples collected from the 2 human skeletons unearthed the necropolis of the Harappan era. ঠিক আছে, এটা কিন্তু আরেকটা কোয়েশ্চেন আছে, এই যে সামনে যে WBCS আছে সেখানে হয়তো কোয়েশ্চেন করে দিতে পারে, রাখি গড়হি কোথাকার সাইট? হরিয়ানা, মনে যেন থাকে। ঠিক আছে, হরিয়ানা হ্যাভ বিন সেন্ট ফর দ্য সায়েন্টিফিক এক্সামিনেশন, দ্য আউটকাম of which might tell the about ancestry and the food and habits people who lived the Rakhi Garhi region 1000 years of ago. দেখো skeleton of the 2 women, দুটো মেয়ের মানে মহিলার skeleton পাওয়া গেছে, were found a couple of months ago at mound number 7, name দেখো RGR7 by the Archaeological Survey of India, believed to be nearly 5000 years old. Pots and other artifacts were also found buried next to them in a pit, part of the funerary rituals back in the Harappan civilization era. তাহলে সেখান থেকে পাওয়া গেছে। দেখো এখানে বলেছে 7 mounds scattered around 2 villages, Rakhi Khas and Rakhi Sahpur, in the Hisar district at the part of Rakhi Garhi archaeological site. RGR7 is a cemetery site of the Harappan period. তাহলে RGR7 cemetery site, যেখানে সব কবর দেওয়া হয়। ঠিক আছে, when there was a well organized city, the 2 skeletons were unearthed about the 2 months ago by our team, and DNA samples were collected by the experts about the 2 weeks ago. ঠিক আছে, at present RGR1, RGR3, RGR7 have been taken up for investigation. ঠিক আছে, তা এই 24 ফেব্রুয়ারি 2022 said the DNA analysis will help answer a lot of questions, anthropological and otherwise. The samples will be the first examined by the Birbal Sahni Institute of the Paleoscience, Lucknow. দেখো
হঠাৎ করে কোশ্চেনও দিতে পারে, যেহেতু পেপারে এসছে যে বীরবল সাহানি ইনস্টিটিউট অফ প্যালো সায়েন্স কোথায় অবস্থান করছে? লখনউ। দেখো দেখে নাও, বুঝতে পারছো? ফর দ্য প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অ্যান্ড সায়েন্টিফিক কম্প্যারিজন। আশা করি তোমরা বুঝতে পারলে এই নিউজটা। মেনি আর্টিফ্যাক্টস ফাউন্ড ইন দ্য হরপ্পান সাইট। তা এটাও একটা হরপ্পান সাইট হচ্ছে রাখিগ্রাহী। আচ্ছা, এরপরে কি নিউজ আছে দেখি। বলছে ইউক্রেন ব্যাটল টু হোল্ড ইস্টার্ন ব্যাশনস। দেখো, ইউক্রেন ফার্স্ট লেডি জিন বাইডেন অ্যান্ড কানাডিয়ান পিএম জাস্টিন ট্রুডেন মেক আনঅ্যানাউন্সড ভিজিট টু দ্য কান্ট্রি। মানে কোনো রকম অ্যানাউন্স না করে সেখানে চলে গেছে জিন বাইডেন আর পিএম জাস্টিন ট্রুডেন। কী হয়েছে? ইউক্রেন ফোর্স ব্রেজড অন দ্য সানডে ডিফেন্ড দেয়ার ফাইনাল ব্যাশন devastating port city of the Mariupol, desperate to deny Russia a symbolic win on the eve of Moscow victory celebration. তা ওইখানে এই জন্য প্রবলেমটা হয়েছে। ইউক্রেন তো এমনি থেকেই তো যুদ্ধ লেগেই আছে, ইউক্রেন এবং রাশিয়া, এটা প্রতিদিনই নিউজের মধ্যে আসছে। তা এটা একটু পড়ে নিতে পারো। এখানে বলেছে দেখো, ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন wrangle over the details of Russia oil embargo. দেখো এখানে বলেছে ইউরোপিয়ান ডিপ্লোম্যাটস ওয়ার দ্য লকড ইন ডিফিকাল্ট নেগোসিয়েশন অন দ্য টার্মস অফ ইউরোপিয়ান ইউনিয়ন 6th round of sanction against the Russia on Sunday. The package suggested last week by the European Commission and would have seen most European Union members halting oil import from the Russia by the end of the year. ঠিক আছে, দেখো প্রাইম মিনিস্টার ভিক্টর অরবান has declared that the package has presented cross a red line for the Hungary, but diplomats in the Brussels insist the technical negotiation are not blocked. তাহলে রাশিয়ার যে সমস্ত অয়েল পারচেস সব করছিল সেখান থেকে সবাই স্যাংশন করে নিয়েছে, এবং কিছু কিছু এখন মানে আস্তে আস্তে কিছু দেশ হয়তো নিচ্ছে, কিন্তু বেশিরভাগ ওয়েস্টার্ন যত কান্ট্রি আছে এবং ইউরোপিয়ান কান্ট্রি তারা কিন্তু ব্যান করে রেখেছে, যাতে কোনো রকমভাবে রাশিয়াতে অর্থ ব্যবস্থা ঠিক না হয়। এটাই তাদের লক্ষ্যটা। কিন্তু এর ফলে কিন্তু অনেক প্রবলেমও দেখা যেতে পারে। দেখা যাক এরপরে কী কী নিউজ আসে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হোক। দেখো, বেইজিং লয়ালিস্ট জন লি ইলেক্টেড অ্যাজ হংকং লিডার। জাস্ট একটু জেনে রেখে দাও, বেইজিং লয়ালিস্ট জন লি ইলেক্টেড অ্যাজ হংকং লিডার। আচ্ছা, এরপর কি নিউজ আছে দেখি। আচ্ছা, এরপর অতটা বেশি কিছু নিউজ নেই। আচ্ছা, এইখানে দেখো জম্মু কাশ্মীর ডিলিমিটেশন পোর্ট, একটু দেখে নাও। আফটার মাল্টিপল অবজেকশন অ্যান্ড এক্সটেনশন, জম্মু কাশ্মীর ডিলিমিটেশন কমিশন সাবমিটেড ইটস ফাইনাল রিপোর্ট অন 5th May 2022, 2 years after it was appointed to redraw the electoral boundaries in Jammu and Kashmir. As per the mandate set by the Jammu Kashmir Recognized Act 2019, in order a negotiation of which was published in the Gazette of India. ঠিক আছে, তাহলে এই জায়গার আসল যে জায়গাটা আমি আসছি দেখে না, একটুখানি দেখে না। দ্য ফাইনাল অর্ডার অফ দ্য কমিশন হ্যাজ সেট দ্য স্টেজ ফর ইলেকশনস ইন দ্য ইস্ট হোয়াইল স্টেট ইজ দ্য হেড অ্যাসেম্বলি পোলস 2014. দেখো ডিলিমিটেশনটা কি অ্যাকচুয়াল? ডিলিমিটেশন ইজ আ প্রসেস অফ রিড্রয়িং boundaries of the Lok Sabha or Assembly constituencies. The Election Commission of India states the process is carried out in accordance with the changes in the demographic status of state or union territory. Delimitation is done by the Delimitation Commission or Boundary Commission বলা হয় কিন্তু এটাকে। দেখো এটা কতবার হয়েছিল, ওয়ার আপ টু 1952, 1963, 1973, 2022, before the abrogation of 370 আর 35A, ঠিক আছে, অ্যাব্রোগেশন হয়েছিল। দ্যাট অ্যাকর্ডেড আ স্পেশাল স্ট্যাটাস টু জম্মু কাশ্মীর, ঠিক আছে। দ্য ডিলিমিটেশন অফ ইটস অ্যাসেম্বলি সিটস আর ওয়াজ ক্যারিড আউট বাই দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর Constitution and the Jammu Kashmir Representation of the People's Act 1957. The delimitation of Lok Sabha constituencies meanwhile
was governed by the constitution. দেখো একটা জিনিস দেখে নাও, জম্মু কাশ্মীর ডিলিমিটেশন এক্সারসাইজ 1995 based on 1981 census. জম্মু কাশ্মীর was under the president rule at that time, তখন ছিল। There was no consensus in 1991 in Jammu Kashmir due to the tension situation in the valley. In 2001, Jammu Kashmir Assembly passed a law to put the delimitation process on the hold till 2026. ঠিক আছে, তা এইখানটা একটা জিনিস দেখে নাও যে এতদিন পর্যন্ত এরকম ছিল। তা এই জায়গাটা একটু দেখো, বলছে দ্য কমিশন হেডেড বাই রিটায়ার্ড সুপ্রিম কোর্ট ডিলিমিটেশন কমিশন, ভালো করে মনে থাকে, রঞ্জনা প্রকাশ ছিল, was tasked by the delimiting the assembly and Lok Sabha constituencies in the UT, মানে Union Territory and Jammu Kashmir based on the 2011 census, and in accordance with the provisions of the Jammu Kashmir Recognition Act 2019, the Delimitation Act 2002. দেখো এখানে একটা জিনিস বলে দিয়েছে, বলছে what are the key takes away from the final report. Jammu Kashmir is split at two divisions with the Jammu Kashmir 37 assembly seats and Kashmir 46, এটা ভাগ করা হয়েছে। Secondly, the commission recommended the center to nominate at least 2 Kashmiri Pandits to the legislative assembly. ঠিক আছে, দেখো the panel has proposed 9 seats for the scheduled tribes. This will include 6 Jammu Kashmir, Budal, Gulabarg, Surankot, Rajouri, Mendhar, Thanamandi and the 3 in the valley, Gurez, Kangan, Kokerag. ঠিক আছে, এই 7 seats have been reserved for the scheduled caste in the Jammu Kashmir. তা এইগুলো এখানে করা হয়েছে। তা ডিলিমিটেশন কমিশনটার ব্যাপারে কি আসে এবার দেখা যাক। দেখো 6th বলেছে the commission had said it the renamed 13 constituencies considering the public sentiments in the region. বোঝা যাচ্ছে? Final order of the delimitation commission for the Jammu Kashmir holds a lot of public significance. দেখো এখানে বলেছে the commission has added 7 more assembly seats keeping 2011 census on the basis. With this, Jammu with the population 53 lakh, যেটা হচ্ছে 43% of the total population of 122 crore, will have 47 seats, while Kashmir with the population of 68 lakh 56% যেটা হচ্ছে will have the 52% of the seats. তো এইগুলি এখানে বলেছে। The new constituency have the 5 scheduled tribe assembly segment from the Jammu region. ঠিক আছে, ST community will which 11.9 of the total population as per the 2011 census. ঠিক আছে, দেখো এখানে বলেছে the people conference and the communities Marx party party of Marxist have also expressed their disappointed যে এই ব্যাপারটা। ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস বলেছে, আমি মেন পয়েন্টগুলো তুলে ধরছি। দ্য ন্যাশনাল কনফারেন্স ক্লেম দ্যাট দ্য ফাইনাল অর্ডার ওয়াজ দ্য অ্যাটেম্প্ট টু হেল্প দ্য, ঠিক আছে, দ্য ন্যাশনাল কনফারেন্স ক্লেম করা হয়েছে। দ্য ন্যাশনাল কনফারেন্স হ্যাড ক্রিটিক্যাল অফ দ্য কমিশন অ্যান্ড হ্যাড বয়কটেড ইট বিফোর দ্য ইন্টারভেনশন অফ দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। আমাদের এনে কী বলা হয়েছে অ্যাকচুয়াল দেখো ভালো করে। The Delimitation Commission for Jammu Kashmir has issued a notification of its final order in the Gazette of India. As per the rules, the report has been published in newspaper. তো এইখানে এইটা বারবারই বলা হচ্ছে যে ডিলিমিটেশন কমিশন নিয়ে অনেক সময় আলোচনা হচ্ছে কীভাবে এটা তৈরি হবে অ্যাসেম্বলিটা। The center will now fix a day from which the delimitation order will come into effect. একদম সেন্টার ফিক্সড করে দিয়েছে। চিফ ইলেকশন কমিশনার সুশীল চান্দ্রা told the Hinduকে বলেছে যে ইলেকশন কমিশন will then rationalize the polling station and revise the electoral poll. This will pave the way for the much awaited first assembly poll in Jammu Kashmir after being stripped of its special status in 2019. মানে এটাই হচ্ছে প্রথম। This will pave the way for the much awaited first assembly হবে। ক্লিয়ার? এবং ডিলিমিটেশন কমিশনটা গঠন করা হচ্ছে, মানে কতজন সেখানে সদস্য হবে, ঠিক আছে, কীভাবে অ্যাসেম্বলিটা তৈরি হবে, লোকসভা কীভাবে তৈরি হবে, সেইটা নিয়ে এটা বারবার আলোচনা আসছে। এবার ফিক্সড করে দিয়েছে সেন্টার থেকে। তা
তা কবে এটা শুরু হয় এবং সেটা প্রথম অ্যাসেম্বলি হবে আফটার যখন 2019 সালে এই অ্যাব্রোগেট করে দেওয়া হয়েছিল 370 এবং 35 সেটা। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে এই নিউজটা। আচ্ছা, এরপরে যে নিউজ আসছে দেখো, বলছে হোয়াই শুড গভর্ন আওয়ার ডাটা। এখানে বুঝে নাও, দ্য ইন্টারনেট অ্যান্ড দ্য ডাটা লাই ইন দ্য হ্যান্ডস অফ ভেরি লার্জ টেক কোম্পানিজ। ইন্টারনেট, যত ইন্টারনেট আছে এবং আমাদের ডেটা, ওই জন্য এখানে বলছে হোয়াই বললাম আমি, হু শুড গভর্ন আওয়ার ডাটা। এখানে জিসটা শুনে নাও, এখানে যা আছে লেখা সেটা জিসটার মধ্যেই রয়েছে, যেটা আমি পড়েছি কিছুক্ষণ আগে। দ্য ইন্টারনেট অ্যান্ড ইটস ডেটা লাই ইন দ্য হ্যান্ডস অফ ভেরি লার্জ টেক কোম্পানিজ। যত টেক কোম্পানি তাদের আছে, ঠিক আছে, বুঝতে পারছো তো? এই যে জিও থেকে শুরু করে যত টেক কোম্পানি আছে টেকনোলজির, দ্য কোয়ারশিপ অফ দ্য ডেটা হ্যাজ বিকাম দ্য কারেন্সি অফ দ্য ফিউচার। ভবিষ্যতের দ্য ইম্পর্টেন্স অফ ডেটা অ্যাকুমুলেশন ইন দ্য ডিজিটাল ইকোনমি ক্যান নট বি ওভারস্টেটেড। With the advent of smart devices and related technologies, এই সমস্ত ডাটা কারেন্সি কেন বলা হয়েছে? দেখো, আমরা যত কাজ করি, যত রকম কাজ করি, সব আমাদের ডিটেলসটা দরকার হয়, ঠিক আছে? এই দেখো ব্যাংকের ক্ষেত্রে টাকা পাঠানো হচ্ছে, সব দেখো আমার ডিটেলসের জন্য। তো সেটাই বলেছে, দ্য ইম্পর্টেন্স অফ ডেটা অ্যাকুমুলেটেড ইন দ্য ডিজিটাল ইকোনমি ক্যান নট বি ওভারস্টেটেড। আর তার আগে কী বলা হয়েছে? যে ডেটা হ্যাজ বিকাম দ্য কারেন্সি অফ ফিউচার। With the advent of smart devices and related technologies, the possibility of the data goes beyond that the virtual to even the physical and social. The public agency have an authority access in the raw non-personal data and aggregate non-personal data held by other private player. মানে এক জায়গা থেকে অন্য জায়গাতে এই মানে তথ্যগুলো যায়, তো সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? দেখো এখানে একটা জিনিস দেখো, প্ল্যাটফর্ম হচ্ছে ক্যাপিটালিস্ট। এখানে হ্যান্ডফুল প্ল্যাটফর্ম ক্যাপিটালিস্টের কথা বলা হয়েছে, যে না কন্ট্রোল দ্য ইন্টারনেট প্ল্যাটফর্ম ক্যাপিটালিস্ট আর দোজ হু টেক অ্যাডভান্টেজ অফ দেয়ার ফার্স্ট মুভার প্রিভিলেজ বাই দ্য র্যাপিডলি এক্সপ্যান্ডিং অ্যাক্রস দ্য ডিজিটাল ল্যান্ডস্কেপ। ঠিক আছে, দেখো, দে দেন অফার দেমসেলফ অ্যাজ আ প্ল্যাটফর্ম অফ দ্য থার্ড পার্টি পেয়ার্স ফর দ্য প্রাইস মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, এক্সেট্রা. These companies retain and expand their control through the data accumulation and extraction. ঠিক আছে, তারপর দেখো এখানে প্ল্যাটফর্ম ক্যাপিটালিস্ট হ্যাভ আনব্রেডলড কন্ট্রোল ওভার দ্য ডাটা ইকোনমি লিডিং টু দ্য এক্সক্লুশন আন্ডার অপটিমাইজেশন অফ দ্য ডেটা অফ দ্য কমন গুড। তা এই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। ডাটা হোল্ডার্স অ্যান্ড সিকার্স, দেখো, ডাটা হোল্ডার্স be private, public and altruistic organization can only have a non-exclusive rights over the base year of data, raw non-processed data. They can use and generate profit through it, but are required to share data as other data seekers are entitled to accessibility in a semi-commons approach. Data seekers can have access to raw non-personal data, aggregate non-personal data যেটা হচ্ছে after due safeguard are made irreversible anonymous. দেখো একটা জিনিস, however this access is not an unconditional right. Different data seekers have different rights over the kind of data sought. দেখো যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, বলছে individual data subject can access their personal data and non-personal data public agencies have an authority access in the raw non-personal data and aggregate. দেখো non-personal data held by other private players, ঠিক আছে, মানে দেখো যেগুলো নিজের পার্সোনাল, যেগুলো কিছু কিছু দরকার হয় সেগুলো নন পার্সোনাল ডাটা, অথরিটি অ্যাক্সেস রেফার টু এন্টাইটেলমেন্ট অফ দ্য পাবলিক এজেন্সিস টু অ্যাক্সেস ডাটা অন দ্য গ্রাউন্ড of fulfilling legitimate public policy function. Private organization can conditionally access raw and aggregate non-personal data. These conditionalists will have to streamlined with the large economic and social policy of the country.
ব্যাপারগুলি এসছে। দেখো একটা জিনিস এখানে, পাবলিক ইজ দ্য ইকুইপড উইথ স্মার্ট কন্ট্রাক্টস অ্যান্ড ক্রিপ্টোগ্রাফিক টুলস will allow them to directly contribute data to the city data commons on their own terms. এখানে একটা জিনিস দেখেছো, ভালো করে লক্ষ্য করো, API furthermore a semi-common approach helps foster data-driven solution. Niti Aayog has commented that agriculture sector, which desperately need more data-driven innovation, would only have a mellow response for the private AI player due to মানে artificial intelligence player due to the low profitability in the comparison to other sector. Therefore, a semi-commons approach in order to actualized call for the through change the perspective wherein the data should not be thought of the exclusive property of one person or company, but a form of social commons which need to be properly regulated and redistributed. মানে ঠিকঠাক করে ডাটাগুলো রিডিস্ট্রিবিউটেড এবং একদম প্রপারলি যাতে হয় সেটাই এখানে বলেছে। ঠিক আছে, তাহলে হু শুড গভর্ন আওয়ার ডাটা, এটাই মানে এখানে জিস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তা আশা করি তোমাদের আলোচনা হলো। হ্যাঁ, আর কোনো খবর নেই এখানে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে এই আলোচনাটা? তোমরা অবশ্যই মন দিয়ে দেখো ভিডিওটা, তোমাদের অনেক কাজে দেবে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে এই বেনিফিটটা ওরা সবাই নিতে পারে। ফুল ভিডিও দেখো, এতে অনেক কাজে দেবে। ঠিক আছে, বিশেষ করে যদি নোট ডাউন করতে পারো। আমি ওই জন্য নিউজের যে লেখাগুলো সেগুলো দেখাতে দেখাতে আমি সব বলছি বাংলা ইংরাজিতে। আশা করি অনেক হেল্প পেয়েছো। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি নিত্য নতুন অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি উৎসাহ পাবো এই ব্যাপারে। ঠিক আছে, তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই, সায়নারা। খুব ভালো থেকো সবাই।